আজকে তো অষ্টমী, তো অষ্টমীর দিন আমাদের বাড়িতে আবার ভাত রান্না করা হয় না, রুটি বা লুচি বানানো হয়। আর এই যে আটা, ময়দা, চিনি আর হচ্ছে 2 প্যাকেট সুজি, সব ওই রান্না পুজোর সময় আনা হয়েছিল। তো মা ওইভাবে ব্যাগে রেখে দিয়ে গেছে, আমাকে বলেছিল কৌটোয় ভরতে, আমি আর ভরিনি। এখন এই যে আটা ময়দাটা বের করে মেখে রাখলাম, বেশি করে ময়দা নিয়েছি, আটাটা অল্প করে নিয়েছি। তো কালকে রাতের বেলা মটর আর ছোলার ডাল এনেছিল, সব ভিজিয়ে দিয়েছি। ছোলার ডালটা এবেলা করবো না, ওটাও সন্ধ্যাবেলা করবো। আর মটর আর আলু এখন প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এদিকে এই যে একটু লবণও দিয়েছিলাম। তো ভাবছি কি লুচি বানাবো, আর ভাবছি না পরোটা করবো, ওই জন্য বড়ো বড়ো করে মানে লেচি কেটে নিয়েছি। কিন্তু আবার ভাবছি না লুচি না করলে আবার সবাই খাবে না, ওই জন্য আবার এই যে দেখো লুচি করছি, পরোটা আর করবো না। তো লুচিগুলো বেশ ভালোই ফুলেছে, আর লুচি ভাজতে গেলে ফুললে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক লুচিগুলো সব হয়ে গেছে। আর লুচি বানাতে গিয়ে এদিকে দেখো মটরটা পুরো সব সিদ্ধ হয়ে গেছে। তো মটরটা এখন বসিয়ে দিলাম। আর একটু সিমাই বানাবো, সুজি করলে তো আবার 2 মেয়ে খাবে না, ওই জন্য সিমাই করে নিচ্ছি। সিমাইটা এখন হালকা ভেজে নিয়ে আর এই যে এখন বসিয়ে দিচ্ছি, একটু ঘিও দিয়েছি। এদিকে ছোটো মেয়ে খিদে পেয়েছে, ওকে এখন খাইয়ে দেবো বলে এই যে লুচি আর একটু ঘুনিয়ে নিয়ে নিলাম। আর সিমাইটা একদম পাতলা করেই করব। তো মৌসুমি এসছে, দিদির বাড়ি এসেছিলো ও 1 ঘন্টা আগে, ও এখন আমাদের বাড়িতে এসছে। এদিকে আমি ভিডিও করছি বলে আমার এই যে দিদির ছেলে ছাতা ধরে আছে, ওর মুখ দেখাবে না। এদিকে এই যে মৌসুমিকে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আমি এখন স্নান টান করে এই যে